আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, সেদিন রাসূল বলবেন, অকালা রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এই কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে। যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে? যাদের ভিতরে 5টা গুণ থাকে। 1, ঈমান এনেছে। 2, বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে। 3, ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে। 4, ওটার উপরে আমল করেছে। 5, মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে। এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যা করছেন। তাহলে আপনার আমার কি হবে? ওই ব্যক্তি যে বললেন আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপরে ঈমান এনেছি, একে সত্যে পরিণত করেছি, আসমান থেকে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আনু সাদাকা আব্দি, হে ফেরেশতা মালাক শোনো, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে। তার মানে তুমি তাকে ছেড়ে চলে আসো। তার মানে বোঝা যায় মরার পরে 4টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মানুষ যখন মারা যাবে তখন আল্লাহর হক এবং বান্দার হক, এই 2টা হক নিয়ে প্রশ্ন করা হবে। আল্লাহর হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে সালাত। আর বান্দার হকের ভিতরে একজন আরেকজনকে হত্যা করেছে, রক্তপাত করেছে, এইটার হিসাব প্রথমে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। তার যদি সালাত টিকে যায়, যত ইবাদত করেছে সব টিকে যাবে। আর তার সালাত যদি না টেকে, যত ইবাদত করেছে সবগুলো বরবাদ হয়ে যাবে। যাকাত দিয়েছে বরবাদ, হজ করেছে বরবাদ, দান করেছে বরবাদ, জিকির আজকার করেছে বরবাদ, কোরআন তেলাওয়াত করেছে বরবাদ, রাস্তা মেরামত করেছে বরবাদ, যত ভালো কাজ করেছে বরবাদ। যদি তার সালাত না থাকে, তার সলা আছে সবগুলো টিকবে, তার সলাত নাই কিচ্ছু টিকবে না। আমরা বলেছিলাম সলাত যারা আদায় করে না তাদের ভিতরে 5টা প্রকার আছে। 1, যারা নিয়ম সময় মেনটেন করে সালাত আদায় করে না। 3 প্রকারের সালাত আদায়কারী জাহান্নামে যাবে। 1 প্রকার সালাত আদায়কারী মুনাফিক, আর 1 প্রকার সালাত আদায় নাকারী কাফের। তার মানে যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। যারা 1 প্রকার আছে তারা হলো মুনাফিক, আর 3 প্রকার আছে তারা হলো জাহান্নামী সালাত আদায় করেও। কে? 1 নম্বর হচ্ছে যারা সালাতকে পিছিয়ে পড়ে, যারা সালাত নির্দিষ্ট সময়ে পড়ে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করেছেন। সালাতের সময় আছে না নাই? আছে, নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে সালাত পড়তে হবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় আউয়াল ওয়াক্তে আহলে হাদিস মসজিদে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য অন্য তরিকার মসজিদে আসরের সালাতটাকে মেরে ফেলা হচ্ছে, আউয়াল ওয়াক্তে পড়া হচ্ছে না। তার মানে যারা সালাতটাকে দেরি করে পড়ে তারা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা তাদের সালাতে অমনোযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম এই আয়াতের অর্থ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সালাত দেরি করে পড়ে, যারা সালাতকে পিছিয়ে নিয়ে পড়ে এদের কথা বলা হয়েছে, অথবা যারা সালাতে অমনোযোগিতার সাথে পড়ে তাদের কথা বলা হয়েছে। একজন ব্যক্তির কাহিনী পড়ছিলাম একটা বইয়ের ভিতরে, একটা আলেম চমৎকারভাবে উল্লেখ করছেন। একটা লোক ইসলাম গ্রহণ করেছেন, করার পরে
সে সলাত আদায় করতেছিলেন, কিন্তু তার সলাত এত লম্বা সলাত আমি জীবনে দেখি নাই, ওই আলেম বলছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি সলাত আদায় করছো, এত সময় কেরাত করো, তোমাকে তো শিখালামই সূরা ইখলাস, তোমাকে শিখালামই সূরা ফাতিহা, এছাড়া তো তুমি কোনো সূরা জানো না। আচ্ছা, তুমি কি ইসলাম গ্রহণ করার আগেই বড় কোনো সূরা মুখস্থ করেছিলে, যে কারণে আজকে এত বড় সূরা পড়তে পারতেছো? তখন সে বলে, না, আপনারা তো মুসলমান, আপনাদেরকে তো আল্লাহ খুব ভালোবাসেন, আপনারা তো মুসলিম, আল্লাহ তো আপনাদের খুব ভালোবাসেন, কিন্তু আমি তো সারাটা জীবন কাফের ছিলাম, আজকে আমি মুসলিম হলাম, আজকে হলো আমার প্রথম দিন, আল্লাহ তো আমাকে অত ভালো নাও বাসতে পারে, এই জন্য আপনারা যে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নাকি জবাব দেয়, এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমি পড়তেই থাকি, যতক্ষণ পর্যন্ত আমার মন না বলে আল্লাহ জবাব দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি এক আয়াত খালি পড়তেই থাকি। তাহলে ওই লোকের সালাত কি আর আপনার সালাত কি? ওই এক আয়াত বারবার পড়তেছে যে আল্লাহ জবাব না দেওয়া পর্যন্ত আমি দ্বিতীয় আয়াতে যাব না। আমি তো কাফের মানুষ, কেবল ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ হয়তো আমাকে অত ভালোবাসে না, এই জন্য আমার জবাব দিতে দেরি হয়তো, এই জন্য আমার সালাদটা লম্বা হয়ে যায়। তাহলে তাদের সালাদটা কেমন ছিল, আর আমাদের সালাদের ভিতরে অমনোযোগিতা। দুই, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তাদের সালাত বাতিল, তারাও জাহান্নামে যাবে। কেন? এক সাহাবী এসে 3 বার সালাত আদায় করলো, আল্লাহ নবী 3 বার বললেন তোমার সালাত হয় নাই, চতুর্থবার বললেন, হে আল্লাহ নবী, আমি এর চেয়ে বেশি ভালো সালাত পড়তে পারি না। আল্লাহ নবী বললেন, তুমি দাঁড়িয়ে তাকবীর দিবে, সুন্দর করে কিরাত পড়বে, সুন্দর করে রুকু করবে, সুন্দর করে সেজদা করবে, তারপরে তোমার সালাত বৈঠক করে শেষ করবে। এভাবে আল্লাহ নবী শিখিয়ে দিলেন। তার মানে সালাতের ভিতরে যদি সৌন্দর্য না থাকে, তাহলে রাসূলের পদ্ধতি যদি না থাকে, তাহলে ওই সালাত আদায়কারী সালাত আদায় করেও জাহান্নামে যাবে। 3 নম্বর হচ্ছে, যারা সলাতের ক্ষেত্রে অলসতা করে তাদেরকে বলা হয় মুনাফিকও। যারা সলাতে দেরি করে আসে অথবা সলাতের ক্ষেত্রে উদাসীনতা দেখায়, এরা সলাত আদায় করেও জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মুনাফিক, যারা বাড়িতে সলাত আদায় করে। কোথায় সলাত আদায় করে? বাড়িতে। হে আল্লাহর নবী, আমি অন্ধ মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি ভালো করে হাঁটতে পারি না, আমি দেখতে পারি না, আপনি কি আমাকে মসজিদে আসা থেকে অব্যাহতি দেবেন? আমাকে কি অনুমতি দেবেন বাড়িতে সলাত আদায় করার? আল্লাহ নবী তো বলেছেন, যারা জামাতে সলাত আদায় করতে আসে না, আমি তোমাদের ভিতর থেকে কাউকে ইমাম বানিয়ে চলে যাই লাকড়ির বোঝা নিয়ে, আর তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা আছে, এই জন্য আমি তাদের বাড়ি ঘরটা জ্বালালাম না। এত বড় কঠোর হুঁশিয়ারি আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তো এই ব্যক্তি বলল, আমি বৃদ্ধ, আমি চোখে দেখি না, আমার কি অনুমতি আছে? আল্লাহ নবী বললেন, আচ্ছা যাও, ঠিক আছে, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো, যাও। লোকটা যাচ্ছিল, আল্লাহ নবী ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, একটা কথা ভুলে গেছি। আল্লাহ নবী, কি? আচ্ছা, তুমি কি আজান শুনতে পাও? জি। তোমার অনুমতি নাই, তুমি আজানের জবাব দিবে, মসজিদে এসে সালাত আদায় করবে। কিভাবে আসবে আমি তা জানি না, কাকে নিয়ে আসবে তা আমি জানি না, লাঠির বট দিয়ে আসবে কিনা তা আমি জানি না, মানুষকে ধরে আনবে তা আমি জানি না, কারো সহযোগিতা নিয়ে আসবে কিনা তা আমি জানি না। এইটাই জানি, তোমাকে আজানের জবাব দিতে হবে আর জামাতের সাথে যে সালাত আদায় করতে হবে। কাদা তাদের জন্য। মুসাফির হলে ভিন্ন কথা, কারণ যারা সফরে গিয়েছে, যারা মুসাফির, তারা ইচ্ছা করলে বাড়িতে পড়তে পারে, অফিসে পড়তে পারে, দোকানে পড়তে পারে, 2 রাকাত করে পড়তে পারে, কারণ 4 রাকাত পড়ার চাইতে 2 রাকাতের সবটা বেশি। কেন? তারা মুসাফির, তাদের জন্য ভিন্ন। কিন্তু যাদের নিজস্ব বাড়ি এবং নিজের বাড়ি থাকা সত্ত্বে সালাত আদায় করে না, এদের কারো সালাত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জামাতের সাথে সালাত আদায় করে না, বাড়িতে সালাত আদায় করে, এদের সালাত বাতিল, এদের সালাত বাতিল, এদের সালাত বাতিল। তাহলে এরা হলো মুনাফিক। সাহাবীরা যারা জামাতে আসতো না, তাদেরকে মুনাফিক হিসেবে চিনত, আর যারা সালাত আদায় করে না, তারা হলো কাফের। বিস্তারিত বলার সুযোগ নেই, সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে রেখে দিলাম। আর বান্দার হিসাবের ভিতরে জিজ্ঞেস করা হবে যে তুমি একে কেন হত্যা করেছিলে, যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবে, সালাতের হিসাব দিতে না পারবে, জবাব দিতে না পারবে, কেন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে এর জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নড়ার অনুমতি দেবেন না। এরপরে আরেকটা, কিয়ামতের মাঠে পরকালে আরেকটা বিষয়ে জিজ্ঞেস করা হবে
5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান তাদের পা নড়াচড়া করতে পারবে না। আমরা দ্বিতীয় খুতবায় এ ব্যাপারে কথা বলছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। তার মানে আপনি যদি নড়তে চান, আপনার হাতটা যদি নড়াতে চান, আপনার পাটা যদি নড়াতে চান, আপনার দেহটা যদি নড়াতে চান, তাহলে আল্লাহকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ আপনাকে নড়ার সুযোগ দিবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত নড়ার অনুমতি দেওয়া হবে না। আনা আমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বুঝিয়ে দিতে হবে গোটা বয়স। আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 40 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম। গোটা টোটাল জীবনের বয়স আমাকে বুঝাও, তারপরে তোমাকে নড়ার অনুমতি দেওয়া হবে। তার মানে গোটা জীবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 2 যৌবনকাল বোঝাতে হবে। আপনাকে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, কোনো অভিধানে এসেছে 18 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল, এটা আপনাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যৌবনকালে কিভাবে চলেছো, কিভাবে ইবাদত করেছো, এটা আল্লাহকে না বুঝিয়ে দেওয়া পর্যন্ত তোমাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, আমি যে তোমাকে অর্থ দিয়েছিলাম, আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, এই সম্পত্তি কিভাবে অর্জন করেছিলে? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষকে মেরে, মানুষের জমি মেরে, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে কিভাবে অর্জন করেছিলে? আমাকে বুঝাও, আমি রবকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাবে ততক্ষণ পর্যন্ত তোমার নড়ার অনুমতি নাই। 4, তোমাকে তো সম্পত্তি দিয়েছিলাম, যদি তা বোঝাতে পারে তখন আবার জিজ্ঞেস করা হবে, তুমি এই অর্থটা ব্যয় করেছিলে কোথায়? আমার রাস্তায় ব্যয় করেছিলে, আমার পথে ব্যয় করেছিলে, আল্লাহর জন্য ব্যয় করেছিলে, নাকি হারাম পথে ব্যয় করেছিলে, প্রবৃত্তির তাড়নায় ব্যয় করেছিলে, শয়তানের খাতে ব্যয় করেছিলে? আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাবে, আমি যে তোমাকে এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী কি আমল করেছো এটা আমাকে বুঝাও। আচ্ছা, সুদ খাওয়া কি হারাম না? প্রত্যেকটা জবাব প্রত্যেকটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কার? যারা সুদ খায়। সুদখোরকে বোঝাতে হবে তাদের এলেম আছে সুদ খাওয়া হারাম, তাদের এলেম আছে ঘুষ খাওয়া হারাম। এর পরেও যদি সুদ খায়, এর পরেও যদি ঘুষ খায়, তো আল্লাহকে বুঝিয়ে দিতে হবে কেন তার এলেম থাকার পরেও সে সুদ খেয়েছে, কেন ঘুষ খেয়েছে, কেন হারাম খেয়েছে, কেন মিথ্যা বলেছে, কেন গীবাত করেছে, কেন পরনিন্দা করেছে, কেন এলেম থাকার পরেও পাপ কাজ করেছে। 1, তার গোটা বয়স বুঝিয়ে দিতে হবে। 2, তার গোটা যৌবনকাল বোঝাতে হবে। 3, কিভাবে সম্পত্তি অর্জন করেছে এটা বুঝিয়ে দিতে হবে। 4, কিভাবে সম্পত্তি ব্যয় করেছে এটা বুঝিয়ে দিতে হবে। 5, তার এলেম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টা বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়াচড়ার অনুমতি আল্লাহ দেবেন না। মিশকাতের 5197 নম্বর হাদিস, এটা হাদিসটা সহি। তার মানে বোঝা যায় নড়ার অনুমতি নিলে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। তাহলে আপনার আর আমার কি হবে অবস্থাটা? পরকালে যে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার একটা বিষয় হলো নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন সেদিন অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাদের চক্ষু দিয়েছি নিয়ামত, তাদের কান দিয়েছি নিয়ামত, তাদের হাত দিয়েছি নিয়ামত, তাদের ঠান্ডা পানি দিয়েছি নিয়ামত, তাদের খাদ্য দিয়েছি নিয়ামত, তাদের বাতাস দিয়েছি নিয়ামত, তাদের অক্সিজেন দিয়েছি নিয়ামত, তাদের লালন পালন করেছি নিয়ামত, তাদেরকে বড় বানিয়েছি নিয়ামত, তাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দিয়েছি নিয়ামত। কত নিয়ামত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন এইগুলো যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তার বিপদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাতের 4246 নম্বর হাদিস এটা, যে আমি দেখলাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসলেন।
মানে এই সময় আবু বকর সিদ্দিক জীবনে আর কোনোদিন বের হয় নাই, মানে ওটা বের হওয়ার তার সময়ও না। ওই সময় সে বের হয়ে চলে আসলেন। আসার পরে কিছুক্ষণ পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসলেন। তো একজন আরেকজনকে দেখে অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, আবু বকর তো এই সময় বের হয় না। আবু বকর চিন্তা করতেছেন কি ব্যাপার, ওমর তো এই সময় বের হয় না। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন, আবু বকর, হে আল্লাহর নবীর সাথী বন্ধু সত্যবাদী, আপনি অসময়ে বাহিরে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছে, ওমর, আমার ক্ষুধার এত যন্ত্রণা হচ্ছিল পেটের ভিতরে, আমি না ঘরে থাকতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে না পেরে আমি না বাহিরে বের হয়ে এসেছি। ক্ষুধার যন্ত্রণা আমাকে বাহিরে বের করে দিয়েছে। আর তুমি কেন বের হলে? তোমার তো বের হওয়ার কথা না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বকর, আপনারও যা আমারও তাই, আমিও ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, ঘর আমাকে থাকতে দেয় না, এত যন্ত্রণা হচ্ছিল পেটে। এজন্য চিন্তা করলাম যে যাই, বাইরে যাই, কিছু হবে কিনা, এই জন্য আমি বের হয়ে আসলাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের দুজন মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কিসের যন্ত্রণায় বের হয়েছেন? ক্ষুধার যন্ত্রণায়। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে হেঁটে আসতেছেন। কি ব্যাপার, আল্লাহর নবী আসতেছেন। দুজন দাঁড়িয়ে গেল। আবু বকর, ওমর, ব্যাপার কি? জি হে আল্লাহর নবী। আচ্ছা, তোমরা এখন বের হয়ে এসেছো কেন? আল্লাহর নবী, ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘরে থাকতে পারি নাই, এই জন্য আমরা বের হয়ে এসেছি। তো আপনি কেন? আবু বকর, ওমর, তোমাদেরকে বের করেছে যা, আমাকেও বের করেছে তা। তোমরা ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারো নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, আমি বের হয়ে এসেছি। বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে শ্রেষ্ঠ মানুষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এত শ্রেষ্ঠ মানুষ, তারা ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারে নাই। তা আল্লাহ নবী বললেন, তা আমার সাথে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে করে নিয়ে চলে গেলেন। একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখে আনসারী সাহাবী নাই, তার স্ত্রী রয়েছেন। চিনতে পারলো, বসতে দিল। কিছুক্ষণের ভিতরে আনসারী সাহাবীটা চলে আসলো। আসার পরে বলল, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই, পৃথিবীর দামি দামি মানুষ আজকে আমার বাড়ির মেহমান। একথা বলে খেজুরের কাঁদি আনতে গেল। খেজুরের কাঁদি নিয়ে আসলো, পানিও নিয়ে আসলো। পানি এনে আল্লাহ নবী এবং সাহাবীদের কাছে দিলেন, এবং দেওয়ার পরে একটা বকরি জবাই করতে গেলেন। আল্লাহ নবী বললেন, দুধওয়ালা বকরি জবে করো না। এজন্য দুধওয়ালা বকরি জবে না করে অন্য বকরি জবে করা হলো। আল্লাহ নবী খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন। খাওয়া যখন শেষ হয়ে গেল, এবার এই দুইজনকে আল্লাহ নবী ওয়াজ করতেছেন। আবু বকর, জি আমি রেডি। ওমর, জি আমি রেডি, প্রস্তুত থাকো। আল্লাহ নবী কিসের জন্য প্রস্তুত? প্রস্তুত থাকো। তোমরা যে ক্ষুধার্ত ছিলে, তোমরা যে বাড়ি থেকে বের হলে, তোমরা যে আমার সাথে আসলে, তোমরা যে খাবার খেলে, তোমাদের যে ক্ষুধা যে দূরীভূত হয়ে গেল, এটা হলো নিয়ামত। এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এই খাদ্য খেয়ে আল্লাহর কি ইবাদত করেছো, যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার রক্ষা নাই। আবু বকর, ওমর, রেডি থেকো। আপনার কি হবে? আমার কি হবে? যদি আবু বকরকে রেডি থাকতে বলা হয়, ওমরকে রেডি থাকতে বলা হয় ক্ষুধার যন্ত্রণায়, সামান্য খাদ্য খাওয়ার পরে, পানি খাওয়ার পরে, তাহলে আমি যে আপনি ওযু করার সময় কত পানি নষ্ট করি, ট্যাপ একদম ছেড়ে দেই, আপনার আমার কি হবে? আমি যে খাদ্য কত নষ্ট করি, আপনার আমার কি হবে? আমি যে টাকা পয়সা উড়িয়ে দেই, ধন দৌলতের খেয়ানত করি, আপনার আমার কি হবে? আল্লাহর নিয়ামত বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরকালে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে নিয়ামতগুলো সম্পর্কে পরকালে জিজ্ঞেস করা হবে। সময়ের স্বল্পতায় আমরা জুমার খুতবা শেষ করতে পারছি না, দুঃখিত। এখানে আরও বিষয় ছিল যে পরকালে চক্ষু, হৃদয়, কর্ণ, ইলেম এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেটা ইসরার 36 নম্বর আয়াতে এসেছে। তারপরে পরকালে আল্লাহকে মেনেছে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পরকালে ফেরেশতাদেরকে কথা বিশ্বাস করেছে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পরকালে নবীকে মেনেছে কিনা, নবীর কথায় সাড়া দিয়েছে কিনা, তার আহ্বান শুনেছে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আসলে আজকে তো অনেক চমৎকার চমৎকার আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার তো এই বিষয়ে শেষ করতে না পেরে সময় চলে গেছে। এজন্য আমি দুঃখিত, আয়াতগুলো আমি বলতে পারি নাই।
চমৎকার হাদিস আমি বলতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আবার সুযোগ দিলে পরবর্তী অংশ আমরা অন্য কোনো দিন শুনিয়ে দিব ইনশাল্লাহ। আর আমি তো অল্প দিনের ভিতরে আপনাদের এলাকার বাসিন্দা হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো পরামর্শে যে কোনো বিপদ আপদে ইনশাল্লাহ পাশে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের আর আমাদেরকে কবুল করে নেন। আমার জুমার খুতবা শেষ করতে না পারায় দুঃখিত। হে আল্লাহ, যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন। হে আল্লাহ, যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি